শবে বরাত যখন আসে আমরা কেউ আমলের উদ্দেশ্যে মসজিদে আসি, কিন্তু সারা বছর গুনাহ করলাম, সারা বছর গুনাহ করলাম, ইসলামের বিপক্ষে কাজ করলাম, ইসলামের বেনামাজির পক্ষে কাজ করলাম, চাঁদাবাজের পক্ষে কাজ করলাম, ঘুষখোরের পক্ষে কাজ করলাম, মুনাফিকের পক্ষে কাজ করলাম, মদখোর, বাবাখোর, গাঁজাখোর, অস্ত্রধারী সন্ত্রাসের পক্ষে কাজ করলাম। কিন্তু শবে বরাতের দিন আইসা টুপি আর পাঞ্জাবি পইরা আমি একবার আতর সেল লাগাইয়া আল্লাহরে কইলাম আল্লাহ মাফ করে দে, আল্লাহ মাফ করে দিব। এত সহজ কথা বলেন? এত সহজ? এত সহজ না। এজন্য শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমরা দোয়া করি এই সমস্ত আলেমদেরকে মন চায়, আল্লাহ তো যেহেতু শেষ নবীর উম্মতদের হায়াত হলো 60 থেকে 70 গড়ায়ু, মন চায় দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে 500-1000 বছর হায়াত দিয়া দাও। আমিন। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ একটা কথা বলেছেন, আপনি যাকে ভোট দিবেন, নির্বাচিত করবেন, নির্বাচিত নেতা করবেন, আপনাকে চিন্তা করতে হবে এই নেতা নামাজ পড়ে কিনা। এই নেতা নির্বাচনটা আসলে আমাদের মাথায় টুপি চলে আসে, নির্বাচনটা আসলেই চাচি গো, খালা গো, বাবা গো, রিক্সাওয়ালারও বাবা, ফকিন্নিরও মা, খালা, চাচি। আর যখন চেয়ারটা পাইয়া যায় তখন রিক্সাওয়ালা ফকিরের তো খবরই নাই, ভালো মানুষগুলোর খবর নেওয়ার তাদের সুযোগ হয় না। কথা বলেন? আজকে সকালবেলা আমার শাশুড়ি কয় ওই ফজু হেতাগ এলাকার কি ফজু মেম্বার না কি মেম্বার কয় এবার আইয়ক ভোটের লাই। আমরা কইয়াম ভোট আর দিতাম না আমনে হেসুম আইয়েন এককার ই আঙ্গ হদ্দার ভিত্তি ঢুকি আঙ্গ বইরও ধরতে না আইয়েন ভোটের লাই। আর যখন ভোটটা দি ফাঁস করা হলেছি আমনে আইডি কার্ডটা তো ঠিক করতাম গেছি আমনে কোন 1000 টাকা দেন। হ্যাঁ, অথচ কাম হইলো 50 টাকা, আর আমনে গেলে তো ফ্রি করে দিব ইউনিয়ন অফিস। কি এই হলো আমাদের অবস্থা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আমাদের সমাজের এমপি, মেম্বার, চেয়ারম্যান কারো দোষ দেখি না, দোষ হইল আমাদের। কার? কারণ ওই যে নির্বাচনের আগের দিন রাত্রে আমি আপনি 500-1000 টাকার কাছে বিক্রি হয়ে গেলাম। কথা বলেন? এই 500-1000 টাকার কাছে বিক্রি হওয়ার কারণে ওই ব্যক্তি নির্বাচন করতে গিয়ে, ওয়ার্ড মেম্বার হইতে গিয়ে তার খরচ হচ্ছে 10 লাখ টাকা। কথা বলেন? এখন সে বেতন পায় 3000-4000 টাকা, বাকিগুলো কই থেকে উড়াইব? হ্যাঁ, তো চুরি শিখাইছে কে হাতারে? আমরা। দায়কে আপনি। সাবধান, এই জন্য সাবধান। 1 কাপ চা খাইলেন, 2টা সিঙ্গারা, হালুয়া খাইলেন, 500 টাকা পাইলেন, কিচ্ছু না, কিচ্ছু না। 500 টাকা একজনের পকেট থেকে দিল, এই বিশ্বাস করেন আপনি একটা ভালো রেস্টুরেন্টে যান, কিচ্ছু না। আপনি শেরাটন হোটেলে যান, 1 কাপ চায় নাকি 2,500 টাকা বিক্রি করে ওখানে হোটেল শেরাটনে। 2,500 টাকা 1 কাপ চা, আর এটা কি আছে আল্লাহ জানে। আমরা 100 ফিট ছিলেন কিনা ওইদিকে গেলাম, আমরা বন্ধুরা মিলি চা খাইতে গেলাম, 1 কাপ চা বিক্রি করে 250 টাকা 300 টাকা 1 কাপ চা। কি আছে? এই জন্য ভাই লোভে পড়বেন না ভাই। আপনার একটা ভোট, একটা সিলেকশন, আল্লাহ কোরআনে বলছে তুমি এমন ব্যক্তিকে যাচাই করো, বাছাই করো যার দ্বারা তুমি উপকৃত হবা, আমার কোরআনের খেদমত হবে, আমার রাসূলুল্লাহর খেদমত হবে, এমন ব্যক্তিকে তুমি নেতা বানাও, নেতা বানাও, নেতা বানাও। রাসূল রাজনীতি করছে না? নির্বাচিত সরকার হয়েছে না? সাহাবীদের মাধ্যমে, অন্যান্য সংখ্যকের মাধ্যমে নির্বাচিত হয়েছে না? আবার রাসূলের সহযোগী আবু তালেব ফেরাউন ছিল না? এখন আমাদের সবারই দরকার আছে
ফেরাউনেরও দরকার আছে, মুসলমানেরও দরকার আছে। এই ঐক্যবদ্ধভাবে আমরা একটি ইনসাফের বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। এবার বিএনপি যদি বলে আমরা সংসদে কোরআন নিয়ে কাজ করব, আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ। জামাত যদি বলে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব, আমরা কোরআনের রাজ কায়েম করার করব, আমরা তাদের পক্ষে আছি ইনশাআল্লাহ। যেই বলুক আমরা তাদের সাথে আছি। কিন্তু এখন বুক ফুলাইয়া তো কেউ কইতে পারে না। কেউ ভারতের গোলামি করে, তাবেদারি করে, ভারতের কাছে স্বীকৃতিটা দিয়ে আসে, দায়বদ্ধতা দিয়ে আসে, আমরা এরম করিগাম সেইরম করিগাম। জনগণে আইয়া কয় কি লাগবো আপনাকে, শুধু ভোটটা দিয়ে ফাঁসটা করাই দেন, সব দিয়া দিয়াম, হইলে হ্যাঁ তার নিজের খানা হ্যাঁ ঠুরে না, আম করে দিব কইতাই। এই জন্য সাবধান।